অনলাইনে একটি প্রশ্ন মোহতারাম আমাদের কাছে ফেসবুকে পাঠিয়েছেন এক ভাই। তিনি বলছেন যে সম্প্রতি তার মহল্লায় দেখলেন, যদিও বাংলাদেশের বাইরে, আবুল কালাম আজাদ স্ত্রী তার স্বামীর কাছে শর্মা খেতে চেয়েছিলেন, তারপরে সেই শর্মা না কিনে দেওয়ার কারণে রাগান্বিত হয়ে স্বামীর সাথে পারিবারিক সম্পর্ক, বৈবাহিক সম্পর্কটার বিচ্ছেদ ঘটিয়েছেন। তো একটা শর্মার জন্য কোনো স্ত্রী অথবা কোনো স্বামী যদি স্ত্রীকে এভাবে ডিভাইডেড করে দেন বা বিচ্ছেদ ঘটিয়ে ফেলেন, এই সম্পর্কটা ইসলামী শরীয়তের এক্ষেত্রে বক্তব্যটা কি? জি, আসলে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। পারিবারিক যেই বন্ধন, আল কোরআনের ভাষায় সূরা রুমে আল্লাহ যেটা বলেছেন 21 নম্বর আয়াতে, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, তোমাদের মাঝে তোমাদের পারিবারিক জীবনের বন্ধনটা আল্লাহ তৈরি করেছেন প্রেম আর দয়া দিয়ে, স্নেহ মায়া দয়া, এই দুটো জিনিস দিয়ে। তো এই জন্য কোনো স্ত্রী যদি এইভাবে সামান্য তুচ্ছ জিনিসের জন্য, দুটো শর্মা, দুটো পিঠা, পারিবারিক প্রেম প্রীতির বন্ধনটা কতটা দুর্বল হলে দুটো পিঠার জন্য একটা জীবন সঙ্গীকে এভাবে ছুঁড়ে মারা যায়, আসলে বড়ই দুঃখের জিনিস এটি। বিশ্বব্যাপী যে পারিবারিক অবক্ষয়, নৈতিক অবক্ষয় থেকে নারী পুরুষদের সাথে অবৈধ অনেক নারী পুরুষের সম্পর্কের জের ধরেই পারিবারিক বন্ধনটা শিথিল হয়ে আসছে। সেই শিথিলতার একটা নজির এটা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুনতাজিআত হুন্নাল মুনাফিকাত, যারা মুনাফিক চরিত্রের নারী তারাই সাধারণত পুরুষ থেকে এই তুচ্ছ তাচ্ছিল্য জিনিসের জন্য সম্পর্ককে নষ্ট করে দেয়। তো এটা যদিও কঠিন কোনো সমস্যা তৈরি হলে খোলা বা স্ত্রী তালাক নিতে পারে, কিন্তু এতটা তুচ্ছ একটা জিনিসের জন্য, দুটো পিঠার জন্য একটা মায়ার বাঁধন, দীর্ঘদিনের এই পারিবারিক এই বন্ধনটা নষ্ট করে ফেলা হবে, এটা বিশ্বব্যাপী পারিবারিক বন্ধনের উপর একটা আঘাত আমরা মনে করি। শুকরিয়া মাহতারাম। আবারও ফিরবো ইনশাআল্লাহ, একটি ফোন নেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন ভাই? নাম? আমি পারভেজ বলতেছি চিটাগাং থেকে। আপনার প্রশ্ন বলেন। প্রশ্ন হচ্ছে যে তাবিজকে মানে শিরক বলা হয়েছে, এখন তাবিজ ব্যবহারের নাকি কোরআন তাবিজ ব্যবহার করার নাকি সাহাবীদের থেকে প্রমাণ পাওয়া যায়, এটা কি আসলে সত্যি কিনা? আর আরেকটা প্রশ্নটা হচ্ছে মুসলিম শরীফের একটা হাদিস পাইছি আমি, ওখানে বলা হয়েছে যে আপনার কেউ যদি অন্য কাউকে পিতা বলে সাব্যস্ত করে ডাকে, তাহলে সে হচ্ছে কুফরের অন্তর্ভুক্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে ভাতিজাকে পিতা বলি বা শাশুড়কে পিতা বলি, এখন এটার কি হবে? শুকরিয়া ভাই, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। দ্বিতীয় বিষয়টি নিয়ে শুরু করতে যাচ্ছি মোহতারাম। আমাদের উত্তর অঞ্চলে দেখা যায়, ওনার প্রশ্নের সাথে সম্পর্কের একটি বিষয়, মেজো চাচাকে মেজো আব্বা, বড় চাচাকে বড় আব্বা, এরকমই কেউ বলে থাকেন। এখন নিজের হাকিকি পিতার বাইরে, সেটা শ্বশুরকে বাবা অথবা কোনো মুরব্বীকে বাবা বলে আখ্যায়িত করা, এটা কতটুকু শরীয়ত সম্মত? জি, এগুলো তো কথার বাবা, এগুলো তো আসলে কেউ মানে নিজের পিতৃ পরিচয় হিসেবে এটাকে ব্যবহার করে না। যেটা হাদিস, যেটা ভাই প্রশ্ন করেছেন, সহিহ মুসলিমের হাদিস, মানে দাআ ফিল ইসলামে আবান গায়রা আবিহি ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি ফাল জান্নাতু আলাইহি হারামুন। যে ব্যক্তি নিজের পিতাকে পিতার পরিচয়ে তিনি পেশ করেন না, আরেকজনকে তার বিভিন্ন, যেমন আইডি কার্ডে, তার কোনো পরিচয়পত্রে বা যে কোনো স্থানে অন্য একজনকে পিতা বলে সে উক্তি করে, পরিচয় দেয়, তাহলে তার জন্য জান্নাত হারাম। কিন্তু এই যে বড় আব্বা, ছোট আব্বা ইত্যাদি ইত্যাদি, এটা হলো একটা হাদিস আছে যে ইন্না আম্মা রাজুল সেন ওয়া আবিহে, কারো চাচা তার পিতৃব্য, পিতার তুল্য, পিতৃতুল্য। আল খালাতু বিমানজালাতিল উম্মে, খালা মায়ের মতো, খালাকে মা বলা যায়। তো চাচা ইত্যাদি, যদিও সাধারণত চাচাকে চাচা বলাই উত্তম, কিন্তু তারা পিতৃব্য হিসেবে কোন সমাজে যে বড় আব্বা ছোট আব্বার একটা পরিভাষা আছে, এটা পরিচয়ের জন্য, পিতৃ পরিচয়ের জন্য কেউ ইউজ করে না, সম্মানার্থে বলে। তার মানে এটা বলা যেতে পারে। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পিতা বলি সম্মানার্থে। জি, যে পিতার যেটা মানে বংশ পরিচয়ের জন্য যেই পিতৃ পরিচয়টা, যেটা আমরা আইডি কার্ডে বা পরীক্ষাপত্রে বা যে কোনো জায়গায় দিই, ওইটা যদি কেউ করে, নিজের পিতার নাম না লিখে আমি অমুকের পুত্র,
যেমন আমি ইব্রাহিম, ইব্রাহিম আব্দুল গনি, আমার পিতার নাম আব্দুল গনি। আমি যদি আব্দুল গনি না লিখে আব্দুল কাদের লিখি, তাহলে আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। জি, ধন্যবাদ। আরেকজন কলার আছেন মোহতারাম। আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, জি আসসালামু আলাইকুম। কে বলছেন? নামটা বলে প্রশ্নটা বলেন, কোথা থেকে বলছেন আপনি? আমার প্রশ্ন হচ্ছে, আমি ঢাকা থেকে বলতেছি, আমার নাম হচ্ছে ডালিয়া। আচ্ছা আমার প্রশ্নটি হচ্ছে যে আমরা যে অনেক সময় টিভিতে খেয়ে এবং ওই অজু দিয়ে যে নামাজটা পড়ি, তাহলে কি আমাদের অজুটা ভেঙে যাবে? নামাজ থেকে হবে না? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? আর একটা প্রশ্ন হচ্ছে যে সালোয়ার কামিজ হচ্ছে একটা সুন্নতি পোশাক, কারণ আমরা অনেক সময় শাড়ি পরে নামাজ পড়ি, এখন এই শাড়ি পরে দিলে কি নামাজটা হবে কিনা? আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম, আরেকজন দেখতে পাচ্ছি এখানে নক করেছেন, সংক্ষিপ্ত আকারে যদি বলেন আপনি। আল্লাহ রাসূলকে কেউ যদি বাবা বলে আখ্যায়িত করেন, সমস্যা নেই। এটা তো কোরআনে সূরা আহজাবে আছে, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীজির স্ত্রীরা ঈমানদারদের মা। আরেক কেরাতে আছে ওহু আবুহুম, তো মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এটা হলো বংশীয় বাবা ছিলেন না। আচ্ছা কারণ ওনার কোনো পুত্র বালেক পর্যন্ত, ওই বয়স পর্যন্ত যায়নি, নাবালিক অবস্থায় চলে গেছে। জি সেই হিসাবে তিনি কোনো বালেক সন্তানের পিতা ছিলেন না, কিন্তু তিনি সমস্ত মুমিনদের পিতা, ধর্মীয় পিতা, আদর্শিক পিতা। এটা পরিচয়ের পিতা না, এটা আদর্শের পিতা। শুকরিয়া মোহতারাম, জাযাকাল্লাহ।